আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। আইন শৃঙ্খলার অবনতি হলে বিশ্বের কাছে ভুল বার্তা যাবে প্রধান উপদেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বিএনপি। খালেদা জিয়ার 8 মামলা বাতিলের রায় প্রকাশ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। সরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা বাড়ল। শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ডিবি। বিদেশে পাচার করা হাসিনার সব টাকা ফিরিয়ে আনতে হবে জামায়াত আমির। ওমরা পালনকারীদের জন্য সৌদি আরবের সুখবর। কৃত্রিম সংকটে বাজারে মিলছে না সয়াবিন তেল, ক্ষুব্ধ ভোক্তা। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে মন্দিরে ভারতীয়দের ভিড়। আলাস্কার কাছে 10 আরোহী নিয়ে নিখোঁজ মার্কিন বিমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অবিলম্বে সম্পূর্ণ আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় দেশের নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেছেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানোর কথা বলা হয়েছে। সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৃহস্পতিবার 7 ফেব্রুয়ারি রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে একথা বলেছে বিএনপি। বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নাম ফলক সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা 8 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। আসিফ মাহমুদ আজ শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে 5 আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। সরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মাতব্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত 2 ফেব্রুয়ারি 2025 তারিখে এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্স ভর্তির সময়সীমা আগামী 15 ফেব্রুয়ারি 2025 তারিখে অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো। অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতে লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই টাকা জনগণের উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। শুক্রবার বেলা 11:30টার দিকে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৌদি সরকার গত বছরের মার্চে সব হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছিল। এবার পবিত্র ওমরা পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির এক নির্দেশনায় বলেছিল, 10 ফেব্রুয়ারির পর যারা ওমরা করতে আসবেন তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে। এতে আরো বলা হয়, সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রে এটি কার্যকর হবে। নির্দেশনায় আরো বলা হয়েছিল, সৌদিতে আসার অন্তত 10 দিন আগে টিকাটি নিতে হবে ও 3 বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনায় বাতিল হয়ে গেছে। এরই মধ্যে দেশটির সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে। বাজারে প্রতি সপ্তাহে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ফলে ছুটির দিন শুক্রবার রাজধানীর খুচরা বাজার ও পাড়া মহল্লার মুদি দোকানে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তা। অনেকেই সয়াবিনের বিপরীতে সরিষার তেল নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বিক্রির জন্য তেল না পেয়ে বিক্রেতারাও ক্ষোভ প্রকাশ করেছেন। গত 2 মাস ধরে চাহিদার তুলনায় কম পেলেও সপ্তাহ ধরে কোম্পানিগুলোতে 8 থেকে 10টি পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। তা না হলে তেল দেওয়া হচ্ছে না। এতে এক প্রকার সয়াবিন তেল শূন্য হয়ে পড়ছে খুচরা বাজার। এতে বিড়ম্বনায় পড়েছেন ভোক্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠিন করার ফলে অনেক ভারতীয়কে দেশে ফিরতে হচ্ছে। অভিবাসী ইস্যুতে বেশ কয়েকটি নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষরের পর থেকে ভারতীয়রা মার্কিন ভিসার জন্য মন্দিরে ভিড় করছেন। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভিসা হনুমান নামে পরিচিত একটি মন্দিরে ঐশ্বরিক সাহায্যের জন্য দৌড়ঝাঁপ করছেন অনেকে। মন্দিরের পুরোহিত বিজয় ভাষা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্টগুলো ভগবান হনুমানের সামনে রেখে স্তব গাইতে বলা হয়েছে। হনুমান হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রিয় দেবতা, যিনি তার বানরের মতো চেহারার জন্য পরিচিত। মাঝ আকাশ থেকে নিখোঁজ আমেরিকার একটি বিমান। আলাস্কার কাছে ওই বিমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। 10 জন যাত্রী সহ ওই বিমানের সন্ধান পেতে অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুসারে নোমগামী বিমানটি রাডার থেকে অদৃশ্য হওয়ার 39 মিনিট আগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সময় দুপুর 2:37 আলাস্কান শহর উনালাঙ্কি থেকে উড্ডয়ন করেছিল। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।